সামনে আসা অপরাধীকে ছাড়াও অপরাধের পেছনে লুকিয়ে থাকা অপরাধীকেও খুঁজে বার করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এটা করতে পারছি ততক্ষণ পর্যন্ত এরকম মা এবং বোনেদেরকে সর্বনাশের শিকার হতে হবে। উই নিড জাস্টিস। আমরা বিচার চাই। তিলোত্তমার রক্ত হবে না তো ব্যর্থ। আচ্ছা বলুন তো, কেন এমন জঘন্য অপরাধের জন্য অনশন করে, রাস্তায় মিছিল বার করে, ধর্ণা দিয়ে, এত দীর্ঘ অপেক্ষা করে বিচার চাইতে হবে? কেন এমন জঘন্য অপরাধ আমাদের দেশে বা আমাদের রাজ্যে একের পর এক বারবার ঘটতে থাকবে? আসলে এই সব কিছুর জন্য আমাদের আইনি ব্যবস্থা দায়ী। এখানে অপরাধী যেমন খুব সহজেই অপরাধ করার সাহস পায়, ঠিক তেমনই সমাজের উচ্চস্থানে বসে থাকা এমন অনেক মানুষ আছেন যারা অপরাধীকে অপরাধ করার পর আড়াল করতে মদত যোগায়। আর এই কারণেই অপরাধী খুব সহজেই অপরাধ করতে সাহস পায় এবং অপরাধ করার পরে সে শাস্তি পেতেও ভয় পায় না। আপনারা হয়তো মহাভারতের কাহিনী শুনে থাকবেন। মহাভারতের যুদ্ধের সময় মহামহিম ভীষ্ম, আচার্য দ্রোণ, এমনকি সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর কর্ণের মৃত্যুর পরেও কিন্তু যুদ্ধ থেমে যায়নি। কারণ যতক্ষণ না পর্যন্ত পাপ সাম্রাজ্যের সমূল বিনাশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পাপের বিনাশ সম্ভব নয়। তাই তো যুদ্ধের শেষ পরিণতি হয়েছিল দুর্যোধন এবং অশ্বত্থামার মৃত্যু দিয়ে। তাই আপনি যদি পাপ সাম্রাজ্যের সমূল বিনাশ না করতে পারেন তাহলে কিন্তু সেই পাপকে কখনোই বিনাশ করা সম্ভব নয়। আরজি করের ঘটনায় কেবলমাত্র সঞ্জয়কে গ্রেপ্তার করা হয়েছে, যে কিনা ফাঁসির শাস্তিকেও ভয় পায় না। সে সবার সম্মুখে পরিষ্কার বলে, ফাঁসি দিলে দিয়ে দিন। আসলে কারো এখন বুঝতে বাকি নেই যে আরজি করের এই ঘটনায় সঞ্জয়কে কেবলমাত্র বলির বকরা বানানো হয়েছে। সঞ্জয়ের পেছনে লুকিয়ে আছে আরো বড় অপরাধী এবং আরো বড় অপরাধ। তাই আপনাদের সবার কাছে একটাই কামনা করি, এই ঘটনার পেছনে যারা মূল অপরাধী লুকিয়ে আছেন তারা যেন যথাযথ শাস্তি পান। কেবলমাত্র সঞ্জয়কে শাস্তি দিলেই কিন্তু সদ্য ডাক্তার হওয়া মেয়েটার আত্মার শান্তি পাবে না। তাই এই ঘটনার পেছনে যারা মূল অপরাধী আছে তাদের শাস্তি দেওয়াটা অত্যন্ত জরুরি এবং এই পাপ সাম্রাজ্যের সমূল বিনাশ করাটা অত্যন্ত জরুরি। আসুন জেনে নিই কীর্তিমান সঞ্জয়ের কৃতিত্ব সম্পর্কে। নাম্বার 1, পেশায় সিভিক ভলেন্টিয়ার হওয়া সত্ত্বেও সে নিজের গ্রামে গিয়ে বলে যে সে কলকাতা পুলিশে চাকরি করে। নাম্বার 2, চাকরি দেওয়ার নামে একাধিক মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ। নাম্বার 3, একটা নয় দুটো নয় 5-5টা বিয়ে। নাম্বার 4, আরজিকর হাসপাতালের চত্বরে মাদক দ্রব্য সেবন এবং অশ্লীল কাজকর্ম। নাম্বার 5, এরকম আরও অনেক কুকীর্তি এবং এখন এই ধর্ষণ মামলার সাথে জড়িয়ে সে কেবলমাত্র ফাঁসির মাধ্যমে নিজেকে সব পাপ থেকে মুক্ত করতে চায়। এখন আপনারাই বলুন, এমন জঘন্য অপরাধীকে কেবলমাত্র ফাঁসি দেওয়াটাই কি এই অপরাধের সঠিক বিচার? যদি আপনাদের উত্তর হ্যাঁ হয় তাহলে বলবো এমন অপরাধ কিন্তু আবারও বারবার ঘটতে থাকবে। আর যদি আপনাদের উত্তর না হয় তাহলে বলবো এমন অপরাধীকে এতটা ভয়াবহ শাস্তি দেওয়া উচিত যাতে ধর্ষণের মতো খারাপ কাজ করার আগে অপরাধী একবার নয়, 100 বার নয়, 1000 বার ভাবতে বাধ্য হয় সেই শাস্তির কথা, এবং কোনো মা বা বোনকে যেন এরকম সর্বনাশের শিকার না হতে হয়। এবার আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে এরকম ধর্ষণের ঘটনা কিন্তু আমাদের দেশে বা রাজ্যে প্রথম নয়। এরকম ঘটনা বারবার আমাদের রাজ্যে বা আমাদের দেশে হয়েই চলেছে। কিন্তু কেন এমন ঘটনা বারবার হয়ে চলেছে? কারণটা হলো উপযুক্ত শাস্তির অভাবে। এরকম ঘৃণ্য অপরাধ করার পরও অনেক সময় অপরাধী বেঁচে ফিরে যাচ্ছে, অনেক সময় অপরাধীকে যথাযথ শাস্তি দেওয়া হচ্ছে না। আর সেই কারণেই অপরাধীরা এমন ঘৃণ্য অপরাধ করতেও ভয় পাচ্ছে না। আসলে এদের পেছনে রয়েছে বড় কোনো মাথা যারা অপরাধীকে আড়াল করে রাখতে মদত যোগায়। তাই তো অপরাধের সমূল বিনাশ করা উচিত। তাই সামনে আসা অপরাধীকে ছাড়াও অপরাধের পেছনে লুকিয়ে থাকা অপরাধীকেও খুঁজে বার করতে হবে এবং তাদেরকে শাস্তি দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা এটা করতে পারছি ততক্ষণ পর্যন্ত এরকম মা এবং বোনেদেরকে সর্বনাশের শিকার হতে হবে। আমাদের সবাইকে একজোট হয়ে এই ঘটনার বিচার চাইতে হবে। আর যদি এটা আমরা করতে ব্যর্থ হই তাহলে কিন্তু আগামী দিনে আমাদের ঘরের মা বোনেদের সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠবে। তাই চলুন সবাই মিলে চেষ্টা করি যাতে এই তিলোত্তমার বলিদান ব্যর্থ না যায়। ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং সবাইকে জানতে সাহায্য করুন যে এই ঘটনার সামনে আসা অপরাধী অর্থাৎ সঞ্জয়কে কেবলমাত্র শাস্তি দিলেই এই অপরাধের সঠিক বিচার আমরা পাবো না। তাই এই অপরাধের পেছনে থাকা প্রত্যেকটা অপরাধীর যেন শাস্তি হয়।